একসময় অলিভার নামে একটি ছোট ছেলে এবং তার ছোট বোন এলা বাস করত। অলিভার একটি কৌতূহলী এবং দুঃসাহসিক ছেলে ছিল এবং সে তাদের বাড়ির কাছের জঙ্গল অন্বেষণ করতে পছন্দ করত। অন্যদিকে এলা আরও ভীতু ছিল এবং বাড়ির ভিতরে থাকতে পছন্দ করত। একদিন অলিভার এলাকে তার সাথে বনের একটি দুঃসাহসিক কাজে আসতে রাজি করল। তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জাদুকর কিছু খুঁজে পাবে। এলা একটি জাদুকরী দুঃসাহসিক কাজের ধারণা দ্বারা উত্তেজিত যেতে রাজি। যখন তারা বনের গভীরে প্রবেশ করেছিল, অলিভার পথ দেখিয়েছিল, পথের ধারে বিভিন্ন প্রাণী এবং গাছপালা দেখিয়েছিল। এলা বনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল এবং শীঘ্রই তার ভয় ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পরে তারা একটি ক্লিয়ারিংয়ে এসেছিল যেখানে তারা একটি পরী আংটি খুঁজে পেয়েছিল, মাশরুমের একটি বৃত্ত যা কিংবদন্তি অনুসারে সেই স্থানটিকে চিহ্নিত করেছিল যেখানে পরীরা নাচছিল। অলিভার এবং এলা দুজনেই পরীর আংটি দেখে উচ্ছ্বসিত এবং তারা অপেক্ষা করার এবং কোন পরী উপস্থিত হবে কিনা তা দেখার সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা অপেক্ষা করছিল, সূর্য ডুবতে শুরু করল এবং বন অন্ধকার হয়ে গেল। এলা আবার ভয় পেতে শুরু করে, কিন্তু অলিভার তাকে আশ্বস্ত করেছিল যে তারা নিরাপদ ছিল। তিনি তার হাত শক্ত করে ধরেছিলেন যখন তারা পরীদের উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ পরীদের নাচতে নাচতে জঙ্গল আলোয় ভরে গেল। চাঁদের আলোয় পরীদের ঘূর্ণায়মান দেখে এলা বিস্ময়ে হাঁফিয়ে উঠল। সে এতটাই মন্ত্রমুগ্ধ ছিল যে কখন একটা পরী উড়ে এসে আলতো করে তার হাত স্পর্শ করল সে খেয়ালই করেনি। এলার হাত একটি উষ্ণ, আরামদায়ক অনুভূতিতে কাঁপছিল এবং সে অনুভব করেছিল যে তার সমস্ত ভয় গলে গেছে। তিনি অলিভারের দিকে হাসলেন এবং তিনি ফিরে হাসলেন, জেনে যে তাদের জাদুকরী দুঃসাহসিক কাজ তাদের আরও কাছাকাছি নিয়ে এসেছে। সেদিনের পর থেকে এলার আর জঙ্গলের ভয় ছিল না। তিনি এবং অলিভার একসাথে অন্বেষণ করতে থাকলেন এবং তারা সর্বদা পরী রিংটি দেখার বিষয়টি নিশ্চিত করেছেন, যেখানে তারা জানত যে তারা পৃথিবীতে কিছুটা জাদু খুঁজে পাবে।